আমরা এখন ঢুকছি সদ্য নির্মিত সোনমার্গ টানেলে। এটি একটি খুব সুন্দর, এই টানেলটা হওয়াতে অনেক সুবিধে হয়ে গেছে সোনমার্গ পৌঁছানো। এটার যোগাযোগ ব্যবস্থায় একটা নতুন দিক খুলে দিয়েছে। 8.5 কিলোমিটার দীর্ঘ এই টানেল সোনমার্গ যাওয়ার পথে যেটা পড়বে। সোনমার্গ আগে বরফে রাস্তা বন্ধ হয়ে যেত, তরুণ সোনমার্গ পৌঁছতে বিশেষ করে শীতকালে খুবই প্রবলেম হতো। তো এখন আর সেই সব প্রবলেম হয় না এই 8.5 কিলোমিটার দীর্ঘ টানেলটা তৈরি হওয়ার দরুন। তো এটার একদিকে আমরা এক দৃশ্য দেখলাম, এটা শোনা যায় এর থেকে বেরোলে পুরো একদম অন্যরকম, মানে দৃশ্যপট পুরোপুরি চেঞ্জ হয়ে যায় সোনমার্গটা টানেলের উল্টো দিকে বেরোলে। তো আমরা ভেতরে ঢুকে গেছি, এখন ট্রাভেল করছি সোনমার্গ টানেলের মধ্যে দিয়ে। খুব সুন্দর ব্যবস্থা, আলো ব্যবস্থা আছে গোটা টানেলটা জুড়ে, এবং সোনমার্গে অতি দ্রুত পৌঁছতে এই টানেল অনেক সহায়তা করেছে। আর তার জন্য সারা বছরে কোনো সময় রাস্তাও বন্ধ হয় না সোনমার্গ টানেলটা হয়ে যাওয়ার দরুন। তো আপনাদের এখন টানেলের মধ্যে দিয়ে আমরা নিয়ে যাচ্ছি। তো এটা অতিক্রম করার পর বাইরের দৃশ্যটা আমরা দেখব। শুনেছি এর বাইরে ওই দিকটা বেরোলেই পুরো বরফে ঢাকা যে সোনমার্গ সেটা দেখা যায়, মানে আকাশ পাতাল ডিফারেন্স আর কি। বেসিক্যালি আমরা যেখান দিয়ে ঢুকলাম সেখানে যা পরিবেশ দেখতে পেলাম বাইরে, তো আমরা বেরোলেই দেখতে পাবো। ওয়াও ওয়াও, কি দেখছি সত্যি কথা একদম। আমরা টানেল থেকে বেরিয়ে এসে পুরো দৃশ্য বদলে গেছে। চারিদিকে বরফ বরফ আর বরফ, আর কিচ্ছু নেই চারিদিকে। আপনারা দেখতে পাচ্ছেন সাদা, প্রকৃতির কি অপরূপ মহিমা। টানেলের ওই পাশে আর এক রকম, আর এই পাশে একরকম, চারিদিকে শুধু সাদা বরফ। একটি নদী বয়ে যাচ্ছে, সম্ভবত ওটি ঝিলাম নদী, এবং দুই পাশেই খালি বরফে আচ্ছাদিত। একদম পুরো সাদা, পুরো সাদা, ঠান্ডা অনুভব করতে পারছি। রাস্তা মসৃণ রাস্তা পেরিয়ে আমরা সোনমার্গের দিকে এগিয়ে চলেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সোনমার্গ পৌঁছে যাব। তার আগে এই অপরূপ দৃশ্য চেটেপুটে আমরা অনুভব করছি। সত্যিকারে এই টানেলটা না হলে সোনমার্গ পৌঁছতে অনেকটাই সময় লাগতো, যেটা কি না এখন আর লাগে না। এবং সত্যিকারের সোনমার্গ এই টানেলটা পেরোনোর পরে যে দৃশ্য আমরা দেখলাম, সত্যি ওয়াও না বলে আমরা থাকতে পারছি না। আর একটু আমরা দূর বাদেই সোনমার্গ পৌঁছবো, ওখানে পৌঁছে দেখা হচ্ছে।